রাহমাতুল্লাহ। সালামের জবাব পাইনি, জোরে বলতে হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পাইনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখনো হয়নি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইটা হয়েছে। তোমাকে যেভাবে সালাম দিবে নিয়ম হলো তাকে সেভাবে রিপিট করা। অর্থাৎ তোমাকে যদি কেউ মিডিয়াম স্কেলে সালাম দেয়, তোমার উচিত হবে মিডিয়াম স্কেলেই সালাম দেওয়া। তোমাকে যদি হাই স্কেলে জোরে সালাম দেয়, তোমার উচিত কি হবে তাকে সে হাই স্কেলেই সালামের জবাব দেওয়া। এটা সুন্নাহ, এটা কোরআনে আয়াত আছে। তো এই জন্য আমরা কি করবো, যেভাবে সালাম দিবে আমরা সেভাবেই সালাম দিব। সম্মানিত উপস্থিতি, সম্মানিত আজকের অনুষ্ঠানের জেনারেশন স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রধান শিক্ষক আমাদের আক্তারুজ্জামান স্যার, সম্মানিত সহকারী প্রধান শিক্ষক, উপস্থিত সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, প্রাণের শিক্ষার্থীরা, প্রিয় অভিভাবক বৃন্দ, আবারও সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর রহমত যে আমরা শীতের মধ্যে আল্লাহ আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন, একটা ভালো প্রতিষ্ঠানে আমরা আসতে পেরেছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষিপ্ত দুটি কথা বলবো। প্রথম কথা আমাদের অভিভাবকদের উদ্দেশ্যে। অভিভাবকরা প্লিজ একটু শুনতে হবে। আমরা জানি যে সবাই অবগত যে একটা শিশুর প্রথম শিক্ষার প্রতিষ্ঠান হলো তার পরিবার, মানে তার বাড়ি। আমি কি ভুল বলতেছি? একটা শিশুর প্রথম বিদ্যালয় কোনটি? অভিভাবকরা প্লিজ বলতে হবে। প্রথম বিদ্যালয় কোনটি? তার বাড়ি। আর তার প্রধান শিক্ষক তার মা। আপনারা কি আমার সাথে একমত? এবং তার বাবাও আছে, শুধু মা না, আমি বাবা করে শেয়ার করব। একটা শিশু কিন্তু পরিবার থেকে শিক্ষাটা পেয়ে যায় প্রথমে, তারপরে স্কুলে এসে শিক্ষকরা শিক্ষা দেয়। আমাদের অভিভাবকদের অনেক অভিযোগ, শিক্ষকরা এটা করে না, শিক্ষকরা বেয়াদবি শিখায়, শিক্ষকরা আদর্শ শিখায় না, নৈতিকতা শিখায় না, এরকম অনেক অভিযোগগুলো আসে। কিন্তু আমরা বলবো একজন শিক্ষার্থীর যে প্রথম যে বিদ্যালয়, যেখান থেকে সে শিক্ষা এসেছে প্রথমে, সেই বিদ্যালয়, সেই পরিবার কি সে আদর্শ নৈতিকতা শিক্ষা পেয়েছে কিনা, পায় কিনা, এটা আমাদের প্রশ্ন। আমি একটা ঘটনা বলবো আপনাদেরকে। অভিভাবকরা প্লিজ, শিক্ষার্থীরা চুপ থাকতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে একটা ঘটনা বলবো। ঘটনা হলো একটা পরিবার, স্বামী স্ত্রী এবং তার একটা সন্তান। এখন আপনারা জানেন যে একটা শিশু যখন বড় হয় সে যা শুনে তাই সে বলে, ঠিক না? এখন ওই পরিবারে স্ত্রী আর স্বামী, ঢাকা শহরে বেশিরভাগই দেখবে স্বামী তার স্ত্রীকে নাম ধরে রাখছে, স্ত্রীও তার স্বামীকে নাম ধরে রাখছে। এরকম হয় না? হয় কিনা? তো স্বামীর নাম সুমন, স্বামীর নাম কি? আর স্ত্রীর নাম হলো ময়না। স্বামীর নাম সুমন, স্ত্রীর নাম ময়না। বাস্তব ঘটনা বলছি আমি। তো স্বামী স্ত্রীকে বলছে, ময়না এখানে আসো, এই ময়না এটা করো, এই ময়না ওটা করো। আসছে, শুনতেছে, পাস করছে, ওকে, ছেলে কিন্তু শুনতেছে। আবার ময়না আবার স্বামীকে বলতে, সুমন